এই অফিস কার্যালয়ে রাম মন্দিরে পূজিত অক্ষতপত্র নিয়ে যাব আমরা 1 জানুয়ারি থেকে। আপনারা সকলে অবগত আছেন, আগামী 22 জানুয়ারি আমাদের বহু প্রতীক্ষিত বহু আশার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। তারই কার্যক্রম আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে। 8 ডিস্ট্রিক্টের 8টা কলস নিয়ে আজকে সব ডিস্ট্রিক্টের কার্যকর্তাদের হাতে তুলে দেবো। 1 তারিখ থেকে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাব। সকলে সাদরে এই অক্ষর পূজিত পত্রক আপনারা গ্রহণ করবেন। জয় শ্রীরাম, ভগবান আপনার সকলে মঙ্গল করুন। থ্যাংক ইউ। আমাদের যে কার্যক্রম আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেলে এবং সমস্ত ভারতবর্ষে আপনারা জানতে পারতেছেন যে 22 জানুয়ারি আমাদের রাম মন্দির উদ্বোধন হবে। ওই কার্যক্রম উপলক্ষে অযোধ্যা থেকে আমাদের অক্ষত যে এসছে, এই অক্ষত নিয়ে 1 জানুয়ারি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পত্রক এবং অক্ষত নিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে নিমন্ত্রণ দিতে যাব, যাতে 22 তারিখ যে আমাদের যে মহান কার্যক্রম যে রাম মন্দির উদ্বোধন, এই উদ্বোধনের জন্য সবাই অংশগ্রহণ করতে পারে। এবং এই যে কলসগুলো আজকে প্রত্যেক ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্টে গিয়ে কোনো একটা মন্দিরে এই কলসগুলো রাখবে। কলসগুলোর মধ্যে অক্ষত আছে এবং ওইখানে পূজা পার্বণ দিয়ে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ঘর ঘর অভিযান সমস্ত সনাতনী হিন্দু ফ্যামিলিতে আমাদের কার্যকর্তারা যাবে এবং নিমন্ত্রণ করবে যে 22 তারিখ যে উদ্বোধন আমাদের রাম মন্দিরে, সেখানে যেন সবাই উপস্থিত থাকে। সেটাই হচ্ছে আজকে আমাদের মেন কার্যক্রম। আপনার পরিচয়টা? আমি শঙ্কর রায়, বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপপ্রান্তের সম্পাদক। থ্যাংক ইউ। আমাদের বহু বর্ষের অপেক্ষিত যে রাম মন্দির অযোধ্যাতে নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে, তার উদ্ঘাটন হচ্ছে আগামী 22 জানুয়ারি 2024। এটাকে উপলক্ষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে যে 8টি জেলা আছে, 8টি জেলায় আজকে 8টি কলস, প্রত্যেকটা জেলায় 1টি করে কলস যাচ্ছে এবং এই কলস নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে 1 তারিখ জানুয়ারি থেকে 15 তারিখ জানুয়ারি পর্যন্ত আমরা সবাইকে আমন্ত্রণ করার জন্য এই কলস সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি। আপনার পরিচয়টা? আমি সচিন কলই, সভাপতি, ত্রিপুরা বিশ্ব হিন্দু পরিষদ উপপ্রান্ত সভাপতি।